রাজীব কুমারকে শোকজ করা হয়েছে। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানাবো যে রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমারকে শোকজ করা হয়েছে এবং ডিসি মনীশ কুমার তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত 4 আইপিএস কে নিয়ে বিশেষ টিম গঠন। এবং এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করা হয়েছে। সোমরাজ, কি জানতে পারছি আমরা? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ যুব ভারতীর ঘটনায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করল রাজ্য সরকার। এই মুহূর্তে যে তথ্য রাজ্যের তরফে দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে রাজীব কুমারকে শোকজ করা হলো রাজ্য সরকারের তরফে। রাজীব কুমার, যিনি রাজ্য পুলিশের ডিজি, তাকে বলা হয়েছে 24 ঘন্টার মধ্যে শোকজের উত্তর দিতে হবে যে কিভাবে যুব ভারতীতে এই ধরনের মিসম্যানেজমেন্ট ঘটলো এবং স্টেডিয়ামে সিকিউরিটির অর্থাৎ নিরাপত্তার খামতি হলো, পাশাপাশি কেন একটি বেসরকারি সংস্থা তারা সুষ্ঠুভাবে এই দায়িত্ব পরিচালনা করতে পারলো না, তার জন্য রাজ্য পুলিশের ডিজিকে জবাব দিতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে। রাজ্য সরকারের তরফে একটা চূড়ান্ত শাস্তিমূলক পদক্ষেপ এই মুহূর্তে নেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে, যেটা তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে রাজ্যের তরফেই জানানো হয়েছে যে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করা হয়েছে, 24 ঘন্টার মধ্যে উত্তর দিতে হবে। পাশাপাশি বিধাননগরের সিপি মুকেশ কুমার, তাকেও শোকজ করা হয়েছে, 24 ঘন্টার মধ্যে তাকে উত্তর দিতে হবে। এবং তার যে ভূমিকা হওয়ার কথা ছিল বিধাননগর সিপি হিসাবে, সেখানে বলা হচ্ছে যে একাধিক মিসম্যানেজমেন্ট হয়েছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসির প্রোগ্রামের দিন। এবং এটাও বলা হচ্ছে অনিশ সরকার, যিনি ডিসি বিধাননগর কমিশনারেটের, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তার কারণ রাজ্য সরকার মনে করছে যে তার, এবং শুধু তাই নয়, তিনি সাসপেন্ড থাকবেন, তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি সাসপেন্ড থাকবেন। অনিশ সরকার ডিসিপি, তাকে আপাতত বলা হয়েছে যে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে এবং তিনি আপাতত সাসপেন্ড থাকবেন তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত। চতুর্থত, ক্রীড়া দপ্তরের সচিব রাজেশ কুমার সিংহ, তাকেও শোকজ করা হয়েছে এবং তাকে উত্তর দিতে হবে যে যুব ভারতী ক্রীড়াঙ্গনে এরকম একটি ঘটনা ঘটে গেল, কিন্তু তিনি কেন কোনো আগে থেকে তিনি কি পদক্ষেপ নিয়েছিলেন, তিনি তার যে পদক্ষেপ নেওয়ার দরকার ছিল সেই পদক্ষেপ নেননি। পাশাপাশি যেটা বলা হচ্ছে, যুব ভারতী ক্রীড়াঙ্গনে সিইও অর্থাৎ দেবকুমার নন্দন, তার সার্ভিস তুলে নেওয়া হলো, অর্থাৎ তিনি আর আপাতত যুব ভারতী ক্রীড়াঙ্গনের সিইও থাকলেন না। রাজ্য সরকারের তরফে এই নির্দেশ নেওয়া হয়েছে। ষষ্ঠত, একটা এসআইটি গঠন করা হলো, অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম, যেখানে রাখা হয়েছে রাজ্যের বর্তমান নিরাপত্তা অধিকর্তা পীযূষ পান্ডে, রাখা হয়েছে রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম, রাখা হয়েছে এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার এবং রাখা হয়েছে মুরলীধর। এই 4 জন আইপিএস কে নিয়ে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি গঠন করা হলো এবং যারা গোটা ঘটনা তদন্ত করবেন। নজিরবিহীন পদক্ষেপ রাজ্য সরকারের তরফে নেওয়া হলো যুব ভারতীর ঘটনা নিয়ে। গত শনিবার যুব ভারতীর যে ঘটনা, এবং তারপর তুমি জানো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিলেন, যে তদন্ত কমিটিতে প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায় রয়েছেন এবং তার সঙ্গে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব রয়েছেন। এই নিয়ে মোট 3 বার তারা বৈঠকে বসেছেন এবং সেই বৈঠকের পর ইনকোয়ারি কমিটির রিপোর্টের ভিত্তিতে বলা হচ্ছে রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটা নজিরবিহীন পদক্ষেপ বলেই মনে করছে প্রশাসনিক মহল। 24 ঘন্টার মধ্যে উত্তর দিতে হবে। বিধাননগরের সিপিকেও শোকজ করা হয়েছে এবং অনিশ সরকার ডিসি, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তে এবং তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হলো তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত। ক্রীড়া দপ্তরের সচিব রাজেশ কুমার সিংহ, তাকেও শোকজ করা হয়েছে এবং তার সঙ্গে যুব ভারতীর যিনি বর্তমান অফিসার ছিলেন, দায়িত্বে ছিলেন সিইও দেবকুমার নন্দন, তাকে সিইও থেকে তুলে নেওয়া হলো, অর্থাৎ তিনি আর যুব ভারতী সিইও থাকলেন না। এবং তার সঙ্গে রাজ্য সরকারের তরফে 4 জন অফিসারকে নিয়ে একটি এসআইটি গঠন করা হলো, যার প্রথমেই নাম রয়েছে রাজ্যের বর্তমান নিরাপত্তা
অধিকর্তা পীযূষ পান্ডে, রয়েছে এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম, রয়েছেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার এবং মুরলীধর। এই 4 আইপিএস কে নিয়ে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হলো রাজ্য সরকারের তরফে, যারা যেমন এই নেগলিজেন্স অর্থাৎ ব্যর্থতাগুলি দেখবেন এবং তার পাশাপাশি যুব ভারতীর এই ঘটনার পিছনে কারা দায়ী সেটাও দেখবেন। অর্থাৎ রাজ্য পুলিশের ডিজির যে ভূমিকা, সেই ভূমিকা নিয়েও এই 4 সদস্যের এসআইটি খতিয়ে দেখবে, যা নজিরবিহীন সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফে যুব ভারতীর ঘটনা নিয়ে। একেবারেই সোমরাজ, নজিরবিহীন পদক্ষেপ রাজ্যের। গত শনিবার আমরা জানি 13ই ডিসেম্বর যুব ভারতীতে এসেছিলেন লিওনেল মেসি। তার গোট ইন্ডিয়া ট্যুর শুরু হয়েছিল কলকাতা দিয়েই। ফুটবল প্রেমী বাঙালির শহর সেই কলকাতাতেই মেসির অনুষ্ঠান ঘিরে যুব ভারতীতে দেখা গিয়েছিল চরম বিশৃঙ্খলা, এবং সেই ঘটনায় ডিজিকে শোকজ। আরও একবার আপনাদের জানাবো, নজিরবিহীন পদক্ষেপ রাজ্যের। ডিজিকে শোকজ করা হয়েছে। বিধাননগরের সিপি অনিশ সরকার, তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু। ক্রীড়া দপ্তরের সচিবকে শোকজ এবং 4 আইপিএস কে নিয়ে স্পেশাল টিম গঠন করা হয়েছে। সিটের এই টিমে কারা কারা থাকছেন, সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, দেখো, এসআইটির যে টিম তৈরি করা হয়েছে সেখানে রাখা হয়েছে, প্রথমেই নাম রাখা হয়েছে রাজ্যের নিরাপত্তা অধিকর্তা পীযূষ পান্ডে, রাখা হয়েছে রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম, রাখা হয়েছে সুপ্রতিম সরকার যিনি এডিজি সাউথ বেঙ্গল হিসেবে বর্তমানে রয়েছেন, এবং রাখা হয়েছে মুরলীধর অর্থাৎ যিনি বিধাননগর ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি হিসেবে রয়েছেন। এই 4 জনকে নিয়ে এই টিম এসআইটি টিম তৈরি করা হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি, এই যে এসআইটি টিম কাজ করবে, এই এসআইটি টিম কাজ করবে কিন্তু রাজ্য পুলিশের ডিজির কোন দিকে ব্যর্থতা হলো সেটাও তারা দেখবেন। পাশাপাশি বিধাননগরের সিপির তরফে কেন এত মিসম্যানেজমেন্ট হলো সেটাও তারা দেখবেন। অনিশ সরকারের ভূমিকা কি ছিল সেটাও তারা খতিয়ে দেখবেন। ক্রীড়া দপ্তরের সচিব এবং যুব ভারতীর তরফে কি কি মিসম্যানেজমেন্ট হয়েছে সেটাও তারা খতিয়ে দেখবেন। অর্থাৎ রাজ্য পুলিশের ডিজির ভূমিকা নিয়েও কিন্তু এই 4 সদস্যের এসআইটি টিম তদন্ত করবে, যা সাম্প্রতিক সময় নজিরবিহীন সিদ্ধান্ত। এবং তুমি দেখেছিলে যুব ভারতীর ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবারই তিনি 3 সদস্যের এনকোয়ারি তদন্ত কমিটি গঠন করেছিলেন, যেই তদন্ত কমিটিতে প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়কে রাখা হয়েছিল রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে। এবং এই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফে নেওয়া হলো। এবং রাজ্য মনে করছে এই যে যুব ভারতীতে গত শনিবার মেসি নিয়ে যে অনুষ্ঠান হয়েছিল, লিওনেল মেসি এসেছিলেন, তাকে নিয়ে যে অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে একাধিক ব্যর্থতা ধরা পড়েছে। বিশেষ করে যারা ইভেন্ট সংস্থা ছিলেন তাদের সঙ্গে রাজ্য পুলিশের সমন্বয়ের অভাব তৈরি হয়েছিল। অন্তত তুমি যদি রিপোর্টটা দেখো, সেই রিপোর্টের মাধ্যমে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে প্রাথমিক রিপোর্টে যে রাজ্য পুলিশের সঙ্গে ইভেন্ট সংস্থার সমন্বয় অভাব ছিল। বারবারই যেটা অভিযোগ উঠেছিল যে জলের বোতল যুব ভারতী স্টেডিয়ামের ভেতরে বেশি দামে বিক্রি হচ্ছে, অথচ পুলিশের নজরে এলো না। এই প্রশ্নটাও বারবার উঠে এসেছিল। অর্থাৎ সেক্ষেত্রে পুলিশের ব্যর্থতা নিয়ে বারবারই কিন্তু প্রশ্ন উঠেছে। সেই জায়গা থেকেই মনে করা হচ্ছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করলো রাজ্য সরকার, যা সাম্প্রতিক সময় নজিরবিহীন সিদ্ধান্ত। তার কারণ রাজ্য পুলিশের ডিজি তিনি গোটা বিষয়টি সম্পর্কে কি আগে অবহিত ছিলেন না। যে রিপোর্ট তৈরি করা হয়েছে এবং সেই রিপোর্টের ভিত্তিতে যে সিদ্ধান্ত জানানো হচ্ছে রাজ্য সরকারের তরফেই জারি করা বিবৃতিতে, যেখানে তাকে শোকজের উত্তর দিতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে, সেখানে বলা হচ্ছে যে মিসম্যানেজমেন্ট হয়েছে যুব ভারতীতে। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে তদন্ত কমিটির যে রিপোর্ট প্রাথমিকভাবে আজ পেশ করা হয়েছে, সেখানে রাজ্য পুলিশের সঙ্গে ইভেন্ট সংস্থার যে একটা সমন্বয়ের অভাব ছিল লিওনেল মেসির ইভেন্টকে পরিচালনা করা নিয়ে, সেটা স্পষ্ট। এবং সেই কারণেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তার দায় এড়াতে পারেন না। সেই কারণেই রাজ্য সরকার মনে করেছে যে রাজ্য পুলিশের ডিজির ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ ছিল, এবং সেই কারণেই রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করে আগামী 24 ঘন্টার মধ্যে উত্তর দেওয়া হয়েছে। যুব ভারতী স্টেডিয়াম যেহেতু বিধাননগর পুলিশ কমিশনারের অধীনে এবং বিধাননগর সিপির তরফে গোটা বিষয়টি পরিচালনার দায়িত্বে ছিল, কিন্তু সেক্ষেত্রে একেবারে সোমরাজ, তুমি আমাদের সঙ্গে থাকো। নজিরবিহীন পদক্ষেপ রাজ্যের। আমাদের আরেক প্রতিনিধি অনুপ আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, তদন্ত কমিটির তরফ থেকেও দাবি করা হয়েছিল যে পুলিশি গাফিলতিতেই যুব ভারতীতে ধুন্ধুমার, আর এবার নজিরবিহীন পদক্ষেপ রাজ্যের অনিশ সরকারের বিরুদ্ধে। অর্থাৎ বিধাননগরের সিপির তাকে যেমন শোকজ করা হয়েছে, পাশাপাশি অনিশ সরকারের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু করা হচ্ছে।